তাহলে জি স্যার। এখন আমার সাথে যুক্ত আছেন তারেক ইসলাম। তারেক, জি স্যার। আপনার পরিচয় বলুন। স্যার আমি মোহাম্মদ তারেক ইসলাম, ঢাকা বাইপাইল থেকে। ঢাকা বাইপাল থেকে তারেকুল ইসলাম, তারেক জি ইসলাম। স্যার। জি হ্যাঁ তারেক, স্যার। বলুন আপনার কিরকম সহযোগিতা লাগবে। স্যার আমার একটা বাইরের সঙ্গে অনেকদিন ধরে কন্ট্যাক্ট চলতেছে, ওনার কয়েকটা কাজ করে দিছি। এখন আম, আম, আমার নতুন একটা কাজ দিছে, কাজটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এ। এই বাইরের কি কাজ কি আপনি আগে আগে করেছেন? জি স্যার, আগে কয়েকটা কাজ করা হয়েছে আপনি বাইরে। একই বাইরের আগে কয়েকটা কাজ করেছেন, এখন আজকে আপনাকে নতুন একটা কাজ দিয়েছে। জি আগে স্যার। আগে যে কাজগুলো করেছেন, আগে কয়টা কাজ করেছেন, কত ডলারের কাজ করেছেন? আগের কাজগুলো $10 করে ছিল, 3টা কাজ করা হয়েছে। উনি $10 সঙ্গে আরো কিছু টিপস দিয়েছে আমারে। উনি আমারে টিপস দিয়েছেন। এবং এখন যে কাজটা রানিং আছে, কাজটা উনি এই কাজের বিনিময়ে উনি পরবর্তীতে টিপস দিতে চাইছে। দিন তাহলে আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে দেখান, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। আজকে একটা কাজ স্যার ওনার ডেলিভারি দেওয়া হয়েছে, উনি এখনো নেটে আসে নাই, আসলে হয়তো রিসিভ করতে পারে। ঠিক আছে, আপনি আমাকে আমাকে মাউসের প্রবাল দিন। জি স্যার। ঠিক আছে, আমি দেখছি। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার একটা কাজ প্রোগ্রেস আর একটা কাজ প্রোগ্রেস, দুইটা কাজ আপনার চলতেছে। একটা কাজ $30 আর একটা কাজ হলো $20, তাই না? জি স্যার। আর ওয়েটিং ফর রেসপন্স আছে $10। আচ্ছা, আমি একটু অর্ডারে যাই। হ্যাঁ, একটা কাজ $30, একটা কাজ $20। মানে আপনার এই মুহূর্তে $50 কাজ আপনার চলতেছে, তাই তো? জি স্যার। আর মানে দুইটা কাজ আপনার রানিং, আর আপনার টোটাল কাজ কমপ্লিট করেছেন 3টা। হ্যাঁ স্যার। আমি দেখতে পাচ্ছি আপনি আগে যে কাজগুলো করেছেন, একটা $10, একটা $20, একটা 15 $15। ভেরি গুড। আর আপনি কাজ করা শুরু করেছেন প্রথমে 19 এপ্রিল। জি স্যার। আপনি আমাদের এখানে ক্লাসে ভর্তি হয়েছিলেন কখন? আমি স্যার মার্চের 16 তারিখে। মার্চের 16 তারিখ আপনি ভর্তি হয়েছেন, এপ্রিলের 19 তারিখ আপনি কাজ পেয়েছেন। 1 মাস 3 দিন পর, তাই না? জি স্যার। আমার আমি মনে স্যার এটা তো কিছুদিন ডেলিভারি ডেট। না, না, ডেলিভারি দিয়েছেন 19 তারিখে, তাই না? কাজটা পেয়েছেন কখন? স্যার কাজটা আরো কয়েক, হয়তো, 2 থেকে 3 দিন আগে হবে, তাই তো? হ্যাঁ স্যার 3 দিন আগে হবে, অর্ডারটা 3 দিন 3 আগে দিন হবে, ছিল। তার মানে 16 তারিখ যদি আমি ধরি, তাহলে আপনি মার্চের 16 তারিখ ভর্তি হয়েছেন, এপ্রিলের 16 তারিখ আপনি কাজ পেয়েছেন। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম কাজটা আপনি পেয়েছেন $10 কাজ। হ্যাঁ স্যার। ঠিক আছে, $10 কাজটা আপনি করেছেন। একটু ধরেন, আমি এটা আমি আপনি ধরিয়েন না। জি স্যার। হুম, ব্যাটটা অনেক $10 ভালো কাজ স্যার। আপনি করেছেন, করে জমা দিয়েছেন, কোনো ফিডব্যাক বাইরে দেয় নাই না, আপনাকে 5 স্টার। পেমেন্ট? হ্যাঁ, উনি দিয়েছে। আমারে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। জি। ও সরি সরি, আমি খেয়াল করিনি। তাহলে আপনি এই কাজটা করেছেন, করে জমা দিয়েছেন, বাইরে আপনাকে $10 পেমেন্টও করেছে, প্লাস আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছেন। ঠিক আছে, প্লাস স্যার টিপসও দিয়েছে। টিপস তো এটা দেয় নাই, টিপস তো পরেরটা দিয়েছে। ও আচ্ছা, এটা তো একই বায়ার। একই আচ্ছা, ব্যাচ স্যার। সেম বায়ার জি। আপনাকে আরেকটা কাজ দিয়েছে, $20 কাজ আপনাকে হ্যাঁ। দিয়েছে এপ্রিলের 27 তারিখে। 19 হ্যাঁ তারিখে স্যার। আপনি কাজটা করে জমা দিয়েছেন, পর আরেকটা কাজ দিয়েছে এপ্রিলের 27 তারিখে। সেটা হলো কত ডলার? $20, তাই তো? $20 কাজটা করেছেন এবং আপনি টিপ, আপনাকে টিপ দিয়েছে $10। স্যার কাজটা ছিল $10, আমার এই $10 সঙ্গে আরো $10 টিপস দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। $20 কাজের সাথে $10 টিপ, এটা অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট। তার মানে হলো আপনি বায়ারকে প্রফেশনাল কাজটা আপনি করে দিয়েছেন, ভালোভাবে করে দিতে পারছেন বলেই কি বায়ার কাজ সন্তুষ্ট হয়ে আপনাকে বেতনও দিয়েছে, আপনাকে 5 স্টার ফিডব্যাকও দিয়েছে, এবং অতিরিক্ত খুশি হয়েছে বলেই কি বায়ার আপনাকে বোনাসও দিয়েছে। ভেরি জি গুড। স্যার। তো এখন ঠিক আছে, আবার আরেকটা কাজ আমি আমি দেখতে পাচ্ছি আপনাকে কাজ দিয়েছে $15 কাজ। এগুলো আপনাকে বায়ার $10 টিপস দিয়েছে। মাশাআল্লাহ, এটাও আপনাকে বায়ার 5 স্টার ফিডব্যাক দিয়েছে। ঠিক আছে, দুইটা কাজেই টিপ। ঠিক আছে, তাহলে এরপরে ডেলিভার, আপনি 3টে কাজ কমপ্লিট হয়েছে, তাই তো? জি স্যার। ডেলিভার দিয়েছেন একটা, যেটা বায়ার এখনো অ্যাকসেপ্ট করে নাই, সেটা হচ্ছে $10 কাজ। এই কাজটা স্যার কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, 1 ঘন্টা আগে প্রায়। কিছুক্ষণ আগে দিয়েছেন, বায়ার এখনো এসে দেখে নাই। না। দেখে সে ওটা অ্যাকসেপ্ট করে সে পেমেন্ট করবে। তাহলে এখানে 10, 20, 30, 30 আর কত, 15,
কত 35, 30 এর 15 45, $45, $45 আর এখানে $10 কত $55, তাই তো? 55 আর এখানে চলতেছে কত, এখানে চলতেছে 50, তাহলে $105। আমি যদি $100 যদি ধরি, এটা এটা কত দিনের মধ্যে? এটা হচ্ছে এপ্রিল 19, এপ্রিল 16 তারিখ ধরা যায় স্যার। 16 তারিখ, হ্যাঁ 16 তারিখ যদি ধরি, আজকে 16 তারিখ, তাই না? তাহলে 1 মাস, 1 মাসের মধ্যে আপনার ইনকাম হচ্ছে মোটামুটি $100, খারাপ না, চলবে। তাহলে এখন অনেকেই মানে, আচ্ছা আমি আমাদের যারা নতুন স্টুডেন্ট আমি তাদের জন্য বলি, আমি অনেকগুলা পোস্ট দেখি, অনেকে বলে যে আমরা নাকি ফাইবারকে মানে ধ্বংস করে ফেলতেছি, বাংলাদেশের মার্কেট প্লেস ধ্বংস করে ফেলতেছি, বাংলাদেশের ফ্রিল্যান্সারকে ধ্বংস করে ফেলতেছি। এখন আমরা যদি ধ্বংস করি, তাহলে এই যে বায়ার যে কাজ পাচ্ছে, বায়ার যে 5 স্টার ফিডব্যাক দিচ্ছে, বেতন দিচ্ছে, বেতনের পর আবার বোনাস দিচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের 5 স্টার ফিডব্যাক পাই, বোনাস পাই। তাহলে বায়ার কেন বোনাস দিচ্ছে, কেন বায়ার 5 স্টার ফিডব্যাক দিচ্ছে, কেন বায়ার ভালো কমেন্টস করতেছে? কারণ সে প্রফেশনাল কাজ করতেছে, করে দিচ্ছে বলেই। এখন প্রফেশনাল কাজ করে দিতে পারতেছে কারণ কি? সে প্রফেশনাল কাজ শিখতেছে, 100% প্রফেশনাল কাজে শিখতেছে। আচ্ছা আমি তার প্রোফাইলে যাই, বাইরের কমেন্টস গুলো দেখি। এই যে আমি কথাগুলো বলতেছি আমাদের নতুন স্টুডেন্টের জন্য, কারণ অনেকগুলো কমেন্টস দেখে অনেকের মনের মধ্যে কনফিউশন তৈরি হয়, অনেকের মনের মধ্যে দুর্বলতা তৈরি হয়। আমি সেই জিনিসগুলো আমি ক্লিয়ার করতেছি। হ্যাঁ, এটা শুধু আমাদের স্টুডেন্টের জন্য আমি এটা বলতেছি। এই যে দেখেন, ও 5 স্টার ফিডব্যাক পেয়েছে, তারপর কি বায়ার তার সম্পর্কে কমেন্টস কি করেছে দেখেন, ভেরি গুড, ভেরি ফাস্ট, ভেরি হেল্পফুল, ওকে, তারপর অল ওয়াজ ভেরি গুড, তাই না, অল গুড ওয়ার্ক, রাইট হার্ট, ঠিক আছে। তাহলে 1 নম্বরে অনেকে যেটা বলে যে আমরাই কি করি, আমরাই বায়ার সাথে আমরা বায়ারের কাজ দিই, ঠিক আছে, ভালো কথা। তো আমাদের বায়ার সাথে কাজ দিই, যেমন এই বায়ারটা তো ফেক হতে পারে, তাই না? আমরাই কি করলাম, বায়ার সাথে আমরা কি কাজ দিলাম। তো এখন আমরা এরকম ভিডিও আছে আমাদের ইউটিউবে, হাজার হাজার ভিডিও, আমাদের 4টা চ্যানেল আছে ইউটিউবে। এই 4টা চ্যানেলের মধ্যে প্রায় 15 থেকে 20,000 ভিডিও আছে, 15 থেকে 20,000 এরকম কি সাপোর্টের ভিডিও আছে। তো এরকম কোন একটা ভিডিওতে, সবগুলো তো ওপেন আছে, যে কোনো একটা ভিডিও থেকে দেখেই যে কোনো ভাবে তো যে কেউ একটা প্রুফ করতে পারে, হ্যাঁ এটা, হ্যাঁ আমি তো পুরস্কার ঘোষণা করেছি যে 10 লক্ষ টাকা দেবো কেউ যদি একটা যদি প্রুফ করতে পারে। আজকে ফেসবুকে পোস্টে দেখেছেন নুরুল আমিন, আমি তো বলেছি মানে 10 লক্ষ টাকা দেবো। হ্যাঁ, আসলে এটা আমাদের নতুন স্টুডেন্টের জন্য অনেক সময় কি হয়, ওদের মনটা ছোট হয়ে যায় বা মনটা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তাদের জন্য আমার এই কথাগুলো বলা। তো বিষয়টা হলো আমাদের, হ্যাঁ, কেউ এই পর্যন্ত যতগুলো বিষয় আছে, যতগুলো অভিযোগ, হ্যাঁ, যত কেউ বলে, একটা প্রমাণ এই পর্যন্ত কেউ দিতে পারে নাই বা দেয় নাই। হ্যাঁ, শুধুমাত্র আনুমানিক কথা। আমি আজকে কিছু কমেন্টস দেখলাম যে আনুমানিক কথাগুলো কেমন, যে আপনারা নিশ্চয়ই কি এই চিটিং কিভাবে, তাহলে আমি 4 বছর ধরে কাজ পাই নাই, 4 বছর ধরে লেগে আছে, আমি আমার বন্ধুও 3 বছর ধরে লেগে আছে, কিন্তু আমরা কাজ পাই নাই। আপনাদের স্টুডেন্টরা কি এই মাত্র 1 সপ্তাহের মধ্যে কাজ পাই, 1 মাসের মধ্যে কাজ পাই, এটা কেমনে সম্ভব? এটা যদি চিটিং না হয়ে থাকে এটা কেমনে সম্ভব? ঠিক আছে, এখন ঠিক আছে, এখন কথা হলো যেটা 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 আমরা করতেছি, হয়তো আমরা কি কোনো একটা অসাধারণ কাজ করতেছি, অথবা আমরা পুরোপুরি ফেক। হ্যাঁ, হয়তো আমরা কোনো অসম্ভব কাজ করতেছি। হ্যাঁ, এখন যারা পারে নাই, যারা 1 বছর 2-3 বছর লেগে থেকেও যারা পারে নাই, আমাদের স্টুডেন্টের সাকসেস দেখলে তাদের কেন জানি শুধু কি মানে তাদের প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া হয়, শরীরে জ্বালা পোড়া হয়। তো তারা এইভাবে বিভিন্ন কথা বলে কি, হ্যাঁ, যেগুলো দেখলে আমাদের স্টুডেন্টের মন খারাপ হয়। তো এখন ওইরকম কেউ যদি দেখে, আপনারাও কি তাদের সাথে বলবেন যে একটা প্রমাণ দাও অ্যাটলিস্ট, যে ঠিক আছে আমরা এইভাবে করে কাজ দিই, আমাদের সবকিছু তো ওপেন, হাজার হাজার ভিডিও আমাদের ইউটিউবে আছে, প্রত্যেকটা ভিডিও চুলচেরা বিশ্লেষণ করো, চুলচেরা বিশ্লেষণ করে কোথায় কোন বায়ারকে আমরা কাজ দিয়েছি, প্রত্যেকটা বায়ারের আইডেন্টিটি আছে, সবকিছু আছে। হ্যাঁ, কোন বায়ারকে করে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হলো, আরেকটা অভিযোগ আমি দেখি, সেটা হলো আমরা ফাইবারকে ধ্বংস করতেছি, মার্কেট প্লেস ধ্বংস করে দিচ্ছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে ফাইবার বাংলাদেশের কেউ কাজ দিবে না। তো মার্কেট প্লেস ধ্বংস করতেছে, গত 10 বছর ধরে তো ধ্বংস করেই যাচ্ছে, এখনো তো পুরোপুরি ধ্বংস হয়নি। হ্যাঁ, এভাবে যদি আমরা ধ্বংস করতে থাকি ইনশাআল্লাহ আরো 100 বছর যাবে। নুরুল আমিন, যাবে না? গত 10 বছর ধরে আমরা
গত 10 বছর ধরে ধ্বংস করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখনো তো ধ্বংস হয় নাই। স্যার আরো 100 বছর না আরো বেশি যাবে স্যার। এটা হচ্ছে সূর্যের মতো, মানে প্রতিদিনই সূর্য থেকে প্রচুর কি হাতে তাপ হারাচ্ছে, কিন্তু সূর্য তো ধ্বংস হচ্ছে না। ধ্বংস একদিন হবে, কিন্তু সেটা কয়েক হাজার কোটি বছর পরে। আচ্ছা, তো আমরা ফাইবারকে মানে ধ্বংস করতেছি, ঠিক আছে। তো অনেকের আরেকটা যেটা কৌতূহল, সেটা হচ্ছে যে ফাইবারকে কেন ধ্বংস করতেছি, কারণ আমরা স্টুডেন্টকে কাজ না শিখিয়ে আমরা কি করতেছি, মার্কেট প্লেস আমরা ছেড়ে দিচ্ছি। তো কাজ না শিখিয়ে যখন আমরা মার্কেট প্লেসে ছেড়ে দিচ্ছি, ছেলেটা এসে কোনো কাজ করতে পারে না, এবং কাজ করতে না পারার কারণে কি, হ্যাঁ, বায়াররা বিরক্ত হয়, এবং বায়াররা বিরক্ত হয়ে আমাদেরকে 5 স্টার ফিডব্যাক দেয়। বায়াররা বিরক্ত হয়ে আমাদেরকে কি ভালো কমেন্টস করে, আবার উল্টে আমাদেরকে বোনাসও দেয়। ঠিক আছে, এটা হচ্ছে চরম বিরক্তির উদাহরণ। ঠিক আছে না নুরুল আমিন? জি স্যার, মানে কি বায়াররা যে এতই বিরক্ত আমাদের উপর, হ্যাঁ, আমাদের স্টুডেন্টের উপর, যে 5 স্টার ফিডব্যাকে দেয়, ভালো কমেন্টসে করে, আবার কি, হ্যাঁ, যেটা নরমালি হয় না, যেটা এরকম হাজারে একজনকে দেয় তারা, যে বোনাস, কারণ বোনাস দিতে সে তো বাধ্য না, অনেক বেশি খুশি হলে বায়ার কি করে বোনাস দেয়। তার মানে স্যার আপনার স্টুডেন্ট সবাই একই অবস্থা। আমি আমার নতুন স্টুডেন্টকে যেটা বলতে চাই, সেটা হলো আমরা সঠিক পথেই আগাচ্ছি, সঠিক পথেই আছে। কথা হচ্ছে ব্যর্থরা তাদের গা শরীরে কি জ্বলনি শুরু হয় যখনই তারা দেখে যে হ্যাঁ, সে এতদিন চেষ্টা করছে, সাকসেস হয় নাই, আমরা কেন সাকসেস হচ্ছে। ঠিক আছে, তো একটা বিষয় হলো, আর যারা ব্যর্থ তারা সবসময় কি থাকে, তারা কখনো এটা সহ্য করতে পারে না। হ্যাঁ, যাই হোক, এটিকে কান দেওয়ার দরকার নেই, আমাদের কাছে আমরা করে যাব। আপনি যতগুলো ভিডিও দেখবেন, হ্যাঁ, সবগুলো ভিডিওতে আছে, প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আমাদের 5 স্টার ফিডব্যাক পাই। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট 5 স্টার ফিডব্যাক পাই, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এইভাবে কি পাই। তো সুতরাং আমরা আমাদের ক্লাসে যা আলোচনা হচ্ছে, শুধুমাত্র ক্লাসটাকে মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবেন, প্রত্যেকটা ক্লাসের কাজগুলো করবেন, ঠিক আছে, এবং সবাই যেভাবে সাকসেস হচ্ছে আপনারা সবাই সেভাবেই সাকসেস হবেন। আচ্ছা, হ্যাঁ তারেক বলুন। স্যার এখন আমার এই নতুন কাজটা দিয়েছে গুগল টপ র্যাঙ্কিং, ও আমি রাজি হচ্ছিলাম না $30। আমাকে একটু আপনি কাজটা দেখান। নিচেরটা স্যার $30। হ্যাঁ, আপনি দেখেন, আমাকে ক্লিক করেন। স্যার এই কাজের জন্য আমি $30 রাজি হচ্ছিলাম না, তো উনি আমারে বলল ঠিক আছে তুমি $30 করো, আর আমি $20 তোমার টিপস দেবো। তো আমি বললাম যে এই কাজটা অনেক তো পরিশ্রম হবে। ঠিক আছে, মানে বায়ার আপনাকে $30 হায়ার করছে, আরো $20 আপনাকে টিপস দিবে। ঠিক আছে, মানে টোটাল $50 সে আপনাকে দিবে এই কাজের জন্য। টপ র্যাঙ্কিং করতে হবে। এখন তার কিওয়ার্ডটা কি? ওনার কিওয়ার্ডটা স্যার এখানে রয়েছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে উনি করতে বলছে। তো আমি ওনারে বুঝায় বলছি যে একটা কিওয়ার্ডে কতদিন সময়, কিওয়ার্ড মোট কয়টা ইউজ করতে হবে। এখানে স্যার উনি অনেকগুলা কিওয়ার্ড দিয়েছে, কিন্তু আমি ওনারে সমস্যাটা বুঝায় বলছি যে একটা কিওয়ার্ডে অনেক আপনি পারবেন তো, আপনি সবগুলো কিওয়ার্ড দিয়ে পারবেন। আপনি একটা ব্লগ সাইট তৈরি করবেন, সেখানে 5-6টা কিওয়ার্ড দিতে পারবেন। ফেসবুকের পেজ তৈরি করবেন, সবগুলো কিওয়ার্ডে আপনি দিতে পারবেন। হ্যাঁ, আপনি একটা কিওয়ার্ড সামনে থাকবে, বায়ারকে আপনি ওই কিওয়ার্ড নিয়ে কাজটা জমা দিবেন, আর বাকি কিওয়ার্ড গুলো ভিতরে থাকবে। বুঝলেন? আপনি একটা ওয়েবসাইট তৈরি করে 5টা পোস্টের মধ্যে 5টা কি দেন, কিওয়ার্ড দেন, আর টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড দেন। তাহলে টাইটেলের কিওয়ার্ডটা আগে আসবে, আবার ওই যে পোস্টের মধ্যে যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ড গুলো কি আসবে। কিন্তু কথা হলো, বায়ার যে কিওয়ার্ড গুলো দিয়েছে, এগুলো আসলে কি অনেক বেশি এই মানে কি কম্পিটিটিভ কিওয়ার্ড, তাই না? কারণ বিজনেস ফান্ডিং, এটা নিয়ে হাজার লক্ষ লক্ষ কোম্পানি এটা নিয়ে কি ট্রাই করতেছে। স্মল বিজনেস ফান্ডিং, স্মল বিজনেস লোন, SBA লোন, বিজনেস লোন, SBA ইজি লোন, পার্সোনাল লোন। তার মানে বায়ার হচ্ছে একটা লোন দেয়, সে হয়তো ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল কোম্পানি। আমাদের দেশে অনেকগুলো ফিনান্সিয়াল কোম্পানি আছে না, লোন দেয়। হ্যাঁ, ওই যে বিভিন্ন মাল্টিপারপাস কোম্পানি লোন দেয়, বিভিন্ন সমিতি লোন দেয়, আবার বিভিন্ন ওই যে লঙ্কা বাংলা ফিনান্স এরকম অনেকগুলো লোন প্রদানকারী সংস্থা আছে। সেই রকম একটা লোন প্রদানকারী সংস্থা। এখন সে আপনাকে বলতেছে এই কিওয়ার্ড গুলো দিয়ে করা। এখন এই কিওয়ার্ড যখন বায়ার দিচ্ছে, তখন আপনি খুব সিম্পলি তার জায়গার নামটা অ্যাড করে দেন। কারণ সে যখন লোন দিবে, সে লোন তার ওয়ার্ল্ড ওয়াইড দিবে না। না স্যার, ইউএসএ চাচ্ছে স্যার। ইউএসএ পুরো ইউএস এর মধ্যে তো সে দিবে না। চট্টগ্রামের একটা লোন প্রদানকারী প্রতিষ্ঠান কি ঢাকার কোনো কোম্পানিকে, ঢাকার কোনো ব্যক্তিকে লোন দিবে এত সহজে? দিবে না। আমি কি বুঝতে পারছি? রাজশাহীর কোনো একজন ব্যক্তি যদি লোন নেয়, সে রাজশাহীর ব্যাংক থেকে লোন নেবে। চিটাগং থেকে গেলে
তাকে কে দিবে না? আমি কি বুঝতে পারছি? কারণ ব্যাংকের তো আদায় করতে অসুবিধা হবে, তাই না? জি স্যার। তো এখন আপনি তার জায়গার নামটা জুড়ে দেন, এই যে বিজনেস, স্মল বিজনেস ফান্ডিং ইন লস এঞ্জেলস, এভাবে। আমি কি বুঝতে পারছি? ওকে স্যার। আপনি তার জায়গার নামটা খুঁজে বের হ্যাঁ, করেন এবং সেই জায়গার নামটা আপনি স্যার, জুড়ে দেন। অবশ্যই। তাহলে একটু আপনি আনকমন করলেন, আরেকটু আনকমন করেন। হ্যাঁ, স্মল বিজনেস ইজি লোন, ইজি ফান্ডিং। হ্যাঁ, এরকম এমন কয়েকটা শব্দ জুড়ে দেন যে শব্দগুলো আনকমন বা ইউনিক শব্দ। হ্যাঁ, মনে করেন স্মল বিজনেস লোন, তার বাসা হচ্ছে মনে করেন ক্যালিফোর্নিয়াতে, তাহলে স্মল বিজনেস লোন ইন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? এবং তার আগে আমি আপনাকে জাস্ট স্যাম্পল লিখে দিচ্ছি। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া লিখে দিচ্ছি, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। কারণ স্মল বিজনেস লোনস LONS লোনস, দাঁড়ান, ওরে এটা কি আমারটা না আপনারটা? স্যার আমারটা বলুন তো। এখন আসবে স্যার, আসছে না? আমারটা করি। হ্যাঁ, আসছে স্যার। লোনস ইন স্যার লস অ্যাঞ্জেলেস স্যার। আচ্ছা লস এঞ্জেলস, লস এঞ্জেলস, মানে বানানটা একটু চেক করে নেবেন। ওকে স্যার। তাহলে স্মল বিজনেস। হ্যাঁ, এখন আপনার কিছু একটা বিশেষণের কোন একটা শব্দ যুক্ত করেন। স্মল বিজনেস, হ্যাঁ, স্মল বিজনেস লোনস ইন লস এঞ্জেলস, আপনি লিখতে পারেন ইজি, স্মল বিজনেস ইজি লোন, তাই না? হ্যাঁ, ইজি অনেক বলছিলেন। ঠিক আছে না? ইজি লেখেন বা ইজির পরিবর্তে যে কোনো একটা শব্দ লেখেন, তাহলে জিনিসটা কিওয়ার্ডটা লম্বা হয়ে গেল। এই লম্বা কিওয়ার্ড দিয়ে আপনি বায়ার দেখে কি, বায়ার আসলে নতুন যারা বায়ার তারা কিওয়ার্ডের ব্যাপারে অতটা বেশি কনসিয়াস না, তারা শুধু একটাই জিনিস দেখে গুগলে আসছে কি আসে নাই। এখন ছোট কিওয়ার্ড দিয়ে যে গুগলে আসবে না এটা তারা বুঝতে চায় না। আমি কি স্যার বুঝতে পেরেছি? উনি, হ্যাঁ স্যার, উনি এর আগে আরো শর্ট কিওয়ার্ড দিয়েছিলেন, আমি ওরে রিকোয়েস্ট করার পরে কিওয়ার্ড গুলো একটু লম্বা করছে। আপনি তাকে বলবেন যে দেখো তোমার এখানে তো লস এঞ্জেলসের মানুষকে তো তুমি ফোন দিবা, আমি আগে এটা দিয়ে করে দিই, এটা দিয়ে হোক, তারপর আমি তোমার মতো আস্তে আস্তে করে দেবো, এটা দিয়ে তুমি প্রচুর ট্রাফিক পাবা। ঠিক আছে? হ্যাঁ স্যার। এভাবে বায়ারকে বুঝাবেন, বায়ার বুঝবে, যেহেতু আপনার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে বায়ারের। আপনি আমাকে বায়ারের ইয়েটা দেখান তো, বায়ারের সাইটটা দেখান। সাইট স্যার, ওনার সঙ্গে আমার ফেসবুকেও কানেক্ট হচ্ছে। সে লোন প্রদানকারী সংস্থা, একটু দেখান আমাকে। জি স্যার। উনি স্যার আমার সঙ্গে যত চ্যাট সবকিছু ফেসবুকে করে। এখানে স্যার ওয়েবসাইটটার লিংক আছে স্যার, এটা স্যার। তো এটা তো করোনা ভাইরাস নিয়ে নিচে নামেন। হ্যাঁ উনি, এটা হচ্ছে zenithfunds.com। আচ্ছা, zenithfunds.com। Do you need personal business and or real estate funding? We have the funding you need to survive the aftermath this under this unprecedented event that okay সে শুধু হোম লোন দেয়, ঠিক আছে? বাড়ি কেনার জন্য লোন ফান্ডিং করে। ঠিক আছে, তাহলে সে একটা লোন প্রদানকারী সংস্থা, ঠিক আছে না? হ্যাঁ স্যার, একদম ঠিক। ঠিক আছে, সে মোটামুটি ছোট কোম্পানি, মানে স্টার্টআপ কোম্পানি। ওকে, জি স্যার। ঠিক আছে, আপনি তাহলে তার জন্য কাজ করেন। তাহলে তার আমাদের লিংক আছে, কিওয়ার্ড আছে, এবং কি তার যতগুলা ডেসক্রিপশন সেগুলো আছে। আশা করি এটা গুগল টপকে তার সমস্যা হবে না। আর মানে লম্বা কিওয়ার্ড দিয়ে আপনি টপ করেন, টপ করার পর আপনাকে বায়ার পেমেন্ট করবে। এরপর বায়ারকে আপনি বুঝাবেন যে দেখো আমি যদি ওটা দিয়ে যদি করতে যাই আমার এত ডলার লাগবে। হ্যাঁ, আপনি $300 $500 অভিবেকেই আসলে বড় কিওয়ার্ড গুলো দিয়ে, ছোট কিওয়ার্ড গুলো তো $300 $500 দিয়ে হবে না, এগুলো তাহলে হাজার লাখ ডলারও লাগবে। বলছি স্যার ফার্স্ট টাইমে এটা আপনি লম্বা কিওয়ার্ড দিয়ে আগে করে দেন, পরে দেখা যাবে বাকিটুকু।
স্যার আমি এখানে ব্লগ সাইট তৈরি করব আর ফেসবুক পেজ তৈরি করব, আর আর স্যার অন্যান্য কাজ যেগুলো করা আমরা লাগে এই কোনো বলে কিছু দিতেন। বুঝি না, আমি বুঝি যে আমাদের ক্লাসটা দেখবেন, ক্লাসটা দেখে যা কিছু করতে বলা হয়েছে সবকিছু আপনি ওকে স্যার। সবকিছু আপনি সিরিয়ালি করবেন, করার পর এটা গুগল ডক হয়ে যাবে। হুম, এটা তো হবেই হবে, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। যেমন আপনার অবশ্যই। ইউটিউবটা কি সাথে রাতে আসবে, ইউটিউবের র্যাঙ্কিংটা সাথে রাতে আসবে গুগল সার্চ করলে। তারপর হ্যাঁ। কি আপনি যে পেজে করবেন এটাও আসবে। তারপর ব্লগ সাইটটা আসতে হলে একদিন 2 দিন মানে সময় লাগবে, কমেন্টিং গুলো আসতে মানে 3 দিন সময় লাগবে, ঠিক আছে? জি জি এভাবে স্যার। আপনি তাকে কাজটা জমা দিবেন, আপনি একদিনের কাজটা করতে আপনার লাগবে একদিন, আর আপনি কাজটা জমা দিবেন 3 থেকে মানে ওই সবগুলো আসার পর 4-5 দিন পরে, ঠিক আছে না? ওকে স্যার। হ্যাঁ স্যার এবং ঠিক কাজটা আছে। জমা দেওয়ার সময় তাকে কি গুগলে কোন কিওয়ার্ড দিয়ে কত নম্বরে পজিশনে আসছে সবগুলো তাকে সুন্দরভাবে একটা রিপোর্ট তৈরি করে আপনাকে দেখাবেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি একটু আগে যেটা বললেন যে আমি কোন কিওয়ার্ডে কত নাম্বার পেজে আছে, এই জিনিসটা আমি কিভাবে স্যার বের করতে পারি? কিভাবে আপনি বাইরে দেখাবেন? হ্যাঁ এটা। আপনি একটা ট্যাবল তৈরি করবেন, ট্যাবলের মধ্যে 1 নাম্বার কিওয়ার্ড এটা, 2 নাম্বার কিওয়ার্ড এটা, 3 নাম্বার কিওয়ার্ড এটা দেখতে পারবেন না কলামের মধ্যে? তারপর হ্যাঁ ডান পারবো। পাশে লিখবেন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে গুগল পজিশন। হ্যাঁ, ডান পাশের একটা কলামে থাকবে গুগল পজিশন, তাহলে এই কিওয়ার্ড 5th পজিশন, এই কিওয়ার্ড 7th পজিশন, এই কিওয়ার্ড 1st পজিশন, এভাবে দেখতে পারবেন না পজিশন? না স্যার আমি সেটা তারপর বলছিলাম তারপর না, দিবেন মানে স্ক্রিনশট লিংক, তারপর দিবেন স্ক্রিনশট লিংক, তারপর দিবেন লাইভ লিংক। জি স্যার। হ্যাঁ, আপনি কাজটাকে করেন, করার পরে আপনি আবার সাপোর্টে আসেন, আমি আপনাকে দেখাবো রিপোর্ট কিভাবে তৈরি করবেন, ঠিক আছে ঠিক আছে? স্যার। আমি রিপোর্টের কথা বলছিলাম না স্যার। রিপোর্টটা কিভাবে তৈরি করবেন? না না আমি সেটা না স্যার, মানে আমি যে ওনাকে দেখাবো যে ফার্স্ট পেজে বা কয়েক পেজ পরে আছে বা 10 নাম্বার পেজে আছে, এই আপনি তথ্যটা আমি আপনি কিভাবে পাবো? এই তথ্যটা আপনি সার্চ করলে পাবেন, ওই কিওয়ার্ড দিয়ে যখন গুগলে সার্চ করবেন, সার্চ করলে আপনি দেখবেন, ওকে স্যার ঠিক আছে। সার্চ করলে দেখবেন, ওটি স্ক্রিনশট নিয়ে আপনি বাইরে দিবেন। একটা স্ক্রিনশটে যথেষ্ট রিপোর্টটা দেওয়ার জন্য, যে দেখো আমি এই আচ্ছা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, সার্চ করে আমি কি এটা তোমার এত এত পজিশনে আসছে, তাহলে ওই কিওয়ার্ডের মধ্যে একটা গুল্লু করবেন, আপনার ওই এত তোমার পজিশনে আসছে ওটার মুখ উপরে একটা গুল্লু করবেন, স্ক্রিনশটটা দিবেন, ব্যাস ওইটাই কাজের রিপোর্ট, আর কিছুই লাগবে না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে হ্যাঁ, স্যার। এরপরে কি আছেন? আচ্ছা আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।